হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পহেলা বৈশাখের ব্যানার তৈরি করবেন। এরকম একটি সুন্দর ব্যানার কিভাবে তৈরি করতে পারবেন মাত্র 2 মিনিটও লাগবে না আপনাদের। খুব সহজে খালি ছবিটা চেঞ্জ করবেন আর আপনাদের নাম চেঞ্জ করে দিবেন, তাহলে হয়ে যাবে। খুব সহজে কিভাবে করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা কীভাবে সুন্দরভাবে করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা প্রথমে আমাদের মোবাইলে যে pixellab অ্যাপ্লিকেশনটি আছে সেটা আমরা ওপেন করব। pixellabটি ওপেন করার পরে আপনাদের একটি ফাইলের প্রয়োজন হবে। সে ফাইলটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দিয়েছি আমি। আপনারা কাইন্ডলি একটু ডাউনলোড করে নেবেন। এই যে তারপর ডাউনলোড করার পরে ফাইলটা, তারপর আমরা এখানে 3 ডটে ক্লিক করার পরে এই যে নিচে কর্নারে ওপেন পিএলপি ফাইল এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পরে যেখানে দেখুন আমার একটা এখানে যে ফাইলটি, এটা এই ধরনের একটি ফাইল আপনাদের আসবে। যে আপনারা কীভাবে এটা আপলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা ডিলিট করে দিচ্ছি। তারপর আমরা যেখানে আপনি ডাউনলোড অপশন, যেখানে আপনি গুগল ড্রাইভের থেকে যখন ডাউনলোড করবেন তারপর আপনার ডাউনলোড অপশানে যাবে। যেহেতু আমি এটা আমার নিজস্ব ফাইল, তার জন্য আমি এটা আমার যে pixellab-এ আমি এটাকে সেভ করেছি। এই যে pixellab এই অপশান থেকে দেখুন পহেলা বৈশাখ 1429 পিএলপি, এটাকে আপনারা ডাউনলোড করার পরে এভাবে ক্লিক করার পরে এখানে ওপেন অ্যান্ড অ্যাড, ঠিক আছে, এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। তারপর ক্লিক করার পরে এভাবে ফাইলটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা এই যে এখানে 3 ডটে যাওয়ার পরে আপনারা এই যে আমার এখানে যে ফিক্সার অপশনটা আছে আপনার সবগুলা আপনাকে লক করবেন এভাবে। লক করার পরে আপনারা শুধু আমার ফিক্সারটাতে ক্লিক করবেন। ফিক্সারটাতে ক্লিক করার পর এখানে উপরে যে ডিলিট অপশনটি দেখতে পাচ্ছেন কর্নারে, এখান থেকে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনারা কিভাবে আবার ছবিটা আপলোড করবেন আপনাদের ছবি, তার জন্য আপনারা উপরে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে ফ্রম গ্যালারি এই অপশনটিতে যাবেন। যাওয়ার পরে এই যে গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে এই যে আমার আবার এই ছবিটা আমি নিচ্ছি। নেওয়ার পরে এটার আপনার মনে রাখবেন যাতে ব্যাকগ্রাউন্ড না থাকে। উইদাউট ব্যাকগ্রাউন্ড একটা পিকচারের প্রয়োজন হবে আপনাদের। তো কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এক ক্লিকে, তার জন্য নিচে ডিসক্রিপশনে এবং আই বাটনে আমি এটার ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা দেখে মাত্র একটি ক্লিকের মাধ্যমে এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন যে কোনো ছবির। তারপর আমরা এখানে ওকে দিয়ে দিচ্ছি। এই যে ছবিটি এখানে চলে এসেছে। তার এই যে দেখুন এই যে লাল যে অপশনটি দেখছেন এটা এখন ছবির নিচে। তো আমরা ছবিটিকে কিভাবে এটার নিচে নেব, তার জন্য আমরা এখানে লেয়ারের অপশনে যাওয়ার পরে এই যে লালটির নিচে এনে এই ছবিটাকে এভাবে ছবিটাকে ধরে আপনার এই যে লাল এটার নিচে ছেড়ে দিবেন। লালটা থাকবে এটার উপরে। তারপরে এটাকে আপনি এভাবে ধরে এখান থেকে আপনার ছোট বড় করে এটাকে সাইজ করতে পারেন। এখানে সাইজ করবেন। এই যে এটা সেট হয়ে গেছে। আপনারা যেভাবে সুন্দর করে ছবিটাকে সেট করে নেবেন আপনাদের মনের মতো করে। তারপর এখানে আমার যে নামটা আছে সেটাকে কিভাবে রিমুভ করবেন তার জন্য আপনারা আবার লেয়ার অপশনে চলে যান। এখানে যে ছবিটাকে লক করে দিন। দেওয়ার পরে এখানে যে দেখছেন আমার নাম জাহিদুল ইসলাম, এটাকে আনলক করে তারপর এখানে ক্লিক করুন নামটার মধ্যে। নামের মধ্যে আপনি যে কোনো কিছুই লিখতে পারেন। দেখুন এই যে আমি লিখছি, আমি যা লিখব তাই আসবে। যদি আমি ইংরেজি দিতে চাই ইংরেজিও আসবে। এই যে দেখুন এই যে ইংরেজি নাম চলে এসেছে। আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দিবেন। আমি আমার বাংলা নামটাই দিচ্ছি। ওকে। তারপর এটাকে ছোট বড় করতে পারবেন, যে কোনো জায়গায় সরিয়ে নিতে পারবেন, ঠিক আছে।
এরপর আবার আপনি লেয়ারে গিয়ে এটাকে লক করে দিবেন। তারপর উপরে যে অপশনটা এটাকে আনলক করে দিবেন। দেখুন এই যে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর লেখা আছে এখানে। আর যেহেতু আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করি, আপনি চাইলে অন্য কিছু বা যে কোনো আপনার দলীয় নাম বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমি আমার এখানে চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি। এই যে চ্যানেলের নামটাও এখানে দিয়ে দিলাম। দেখুন আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে সুন্দরভাবে আপনারা বসাতে পারেন। এই যে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, নামটা আরও নিচেও দিতে পারেন। তো এইভাবে যখন কমপ্লিট ছবিটি এডিটিং হয়ে যাবে, হওয়ার পরে আপনি এখানে সেভ যে অপশানটি দেখতে পাচ্ছেন উপরে কর্নার থেকে, এখানে সেভ অপশানটিতে ক্লিক করার পরে সেভ অ্যাজ ইমেজ এই অপশানটিতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা এখান থেকে যে কাস্টম অপশানটি আছে, কাস্টম অপশান থেকে আপনারা এখানে যে আলটা যে অপশানটি দেখতে পাচ্ছেন কর্নারের নিচে, আলটা অপশানটিতে ক্লিক করবেন। করার পরে সেভ দিয়ে দিবেন। তারপর দেখছেন একটু সময় নেবে, সেভ হয়ে গেছে। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, বের হয়ে তারপর গ্যালারিতে যাচ্ছি। এই যে দেখুন এখন আমি এই ছবিটাকে সেভ দিয়েছি। তো আপনারা খুব সহজে আপনারা আমার যে ফাইলটি আছে পিএলপি ফাইল, এটাকে আপনারা ডাউনলোড করেন ডিসক্রিপশন থেকে। আপনাদের খালি ছবি আর নামটি চেঞ্জ করে আপনারা এভাবে আপনাদের ব্যানারটি তৈরি করে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।